ঘূর্ণিঝড় রিমলের প্রভাব ইতিমধ্যেই দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব শুরু করেছে। ইতিমধ্যেই ঝড়ো হাওয়া বৃষ্টি শুরু হয়েছে, আর দীঘায় বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ডওয়ালে। আর দীঘার প্রশাসন থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সময় ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘায় আবারও দুদিন হোটেল বুকিংয়ে না, এমনকি পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। দীঘায় রবিবার বিকেলের মধ্যেই সমস্ত হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মাইকিং করে দীঘার বিভিন্ন এলাকায় জানানো হচ্ছে, দুদিন ধরে কোনো দোকানপাট খোলা চলবে না এবং হোটেল মালিকের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আপনাদের হোটেলে থাকা সমস্ত পর্যটকদের রুম খালি করে বাড়ি পাঠাবার জন্য সহযোগিতার হাত বাড়াবেন এবং যে সকল পর্যটক বন্ধু দুদিনের জন্য দীঘা বেড়াতে আসছেন কোনো হোটেলের রুম দেওয়া যাবে না। আদেশানুসারে ঘূর্ণিঝড়ের রিমলের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে জেলাগুলিতে। ইতিমধ্যেই ধীরে ধীরে বাড়ছে বৃষ্টি, বাড়ছে ঝড়ো হাওয়ার পরিমাণ। বেলা যত বাড়বে ততই বাড়বে ঝড়ো হাওয়ার গতিবেগ। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। ধীরে ধীরে বাড়বে এই ঝড়ো হাওয়া, সেই সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। দীঘায় ইতিমধ্যে উত্তাল হয়েছে সমুদ্র, জোয়ারের সময় আরও উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই মার্কিং করা শুরু হয়েছে। এমনকি প্রশাসনের পক্ষ থেকে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে। দীঘায় মাইকিং করে পর্যটকের পাশাপাশি স্থানীয় দোকানদার ও স্থানীয় মানুষদের সতর্ক করা হচ্ছে। এর পাশাপাশি দীঘায় বিভিন্ন হোটেলগুলি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত দীঘার কোনো হোটেল বুকিং নেওয়া যাবে না, এমনই জানিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। এ বিষয়ে হোটেল মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমরা ইতিমধ্যেই হোটেল খালি করার জন্য পর্যটকদের নির্দেশ দিয়েছি। আশা করা যায় বিকেলের মধ্যেই সমস্ত হোটেল খালি হয়ে যাবে। এমনকি সোমবার পর্যন্ত কোনো হোটেলের বুকিং নেওয়া হচ্ছে না। দীঘায় বিপদ এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। একদিকে দীঘা বিভিন্ন এলাকা জুড়ে মাইকিং চলছে, অন্যদিকে অপেক্ষাকৃত নিচু এলাকার মানুষজনদের সতর্ক করা হচ্ছে। তাদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে বিপর্যয় এলে তাদের ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়ারও চিন্তাভাবনা করেছে প্রশাসন। সব মিলিয়ে এই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিয়ার রিপোর্ট, লোকাল 18 বাংলা।